ওয়েলকাম ভিউয়ার্স, ইউ আর ওয়াচিং টিউব সায়েন্স লার্নিং একাডেমি। টিউব সায়েন্স লার্নিং একাডেমির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে তোমরা আমার পিছনে দেখতে পাচ্ছ, আমি সম্পূর্ণ যে আজকে তোমাদের বিখ্যাত বলা যেতে পারে কর্মপত্রিকা বা চাকরির জন্য আমরা প্রতিনিয়ত যে সমস্ত পত্রিকাগুলোকে ভালো করে ফলো করি, সেই পত্রিকার মধ্যে একটা অন্যতম পত্রিকা, সেই পত্রিকায় আজকে প্রকাশিত হয়েছে। আমার এটা মনে হয়েছে যে এই 2,51,000 শূন্যপদ কি সত্যি ভ্যালিডেট, নাকি এটা বাড়িয়ে চাড়িয়ে বলে একটা বিনোদন প্রক্রিয়াকে অতিরঞ্জিত করা হচ্ছে। আজকে আমি সেটা নিয়েই বিস্তারিত ব্যাখ্যা করব এবং আশা করছি এই ভিডিওটি তোমাদের কাছে একটা যথেষ্ট ইন্টারেস্টিং ভাবমূর্তি নেবে। আমি বেশি কথা উল্টোপাল্টা বলার না চেষ্টা করে আমি সম্পূর্ণ ভিডিওর স্ক্রিনে চলে যাব, ব্যাখ্যা করব, তোমাদেরকে বলবো। প্রথমে দেখো, ভালো করে দেখো, কলকাতা পুলিশ আমার প্রথম থেকে কোনো প্রবলেম নেই, ঠিক আছে, সমস্ত কিছু ঠিক আছে। এবার দেখো, প্রথমে হচ্ছে পুলিশ ড্রাইভার, ঠিক আছে। এইবার দেখো লোয়ার ডিভিশন ক্লার্ক মাত্র 6,000, এটা নিয়ে কিন্তু আমি প্রশ্ন চিহ্ন তুলবো অবশ্যই। এইখানে কিন্তু আরো বাড়বে। এই যে লোয়ার ডিভিশন ক্লার্ক 6,000-এর জায়গায় মিনিমাম 15K হওয়া উচিত, এটা আমার ব্যক্তিগত অভিমত। মিসলেনিয়াসে মাত্র 700, কোনো অফিসিয়াল নয়। এটা যে কারো মন গড়া তৈরি, আমি তোমাকে বলছি। প্রাথমিক শিক্ষক মাত্র 20,000, এটা হতে পারে না। প্রাথমিক শিক্ষক প্রচুর শূন্য পদ আছে, মিনিমাম 35K এর কাছাকাছি। প্রাইমারি টিচার শূন্য পদ আছে। এবার তোমরা বলতে পারো কেমন করে, দেখো ক্লাস 5K অ্যাড করার পর, প্রাইমারি টিচার ক্লাস 5K অ্যাড করার পর এদের ভ্যাকেন্সি ব্যাপক পরিমাণে ইনক্রিজ হয়েছে, সেটা নিয়ে কিন্তু কেউ বলছে না। আমি বারবার বলছি, উচ্চ প্রাথমিক শিক্ষক 25,000, এটা ভ্যালিড, এটা নিয়ে প্রশ্নচিহ্ন তোলার আমার কোনো ইচ্ছা নেই, ঠিক আছে। তবুও 25,000 একবারে গভর্নমেন্ট নিয়োগ করবে কিনা সেটা নিয়েও একটা বড় প্রশ্নচিহ্ন। এসএলএসটি 15,000, এটা 9-10 ভ্যালিড, কিন্তু তোমার এসএলএসটি একাদশ দ্বাদশ 15,000, এটাও ভ্যালিড। পুরসভায় 20,000, এটা কিন্তু বিশ্বাসযোগ্য নয় আমার ব্যক্তিগত অভিমতে। মিউনিসিপাল সার্ভিস কমিশন, সমবায় ব্যাংকে কর্মী 3,000, এটা কিন্তু একটা বিশাল বড় কি কর্মী, তার পোস্ট কি। আর গ্রুপ ডি কর্মী 1,00,000, এইটা কিন্তু একটা অতিরঞ্জিত ছাড়া কিচ্ছু নয়। তাহলে আমার মতে যদি আমি বলি এখান থেকে 1,00,000 ছেড়ে দিই, মোটামুটি 1,30,000, 1.3 lakhs, 1.3 lakhs মোটামুটি ভ্যাকেন্সি কিন্তু বর্তমানে আছে। এবার প্রশ্নচিহ্ন হচ্ছে, সরকার কি সেই শূন্যপদগুলো নিয়োগ করতে চাইবে? সরকার কেমন ভাবে নিয়োগ করবে? সরকার কি একবারে সব নিয়োগ করে দেবে? এটা কিন্তু একটা বিশাল বড় প্রশ্নচিহ্ন। কিন্তু আমার মনে হয় না সরকার এত ভ্যাকেন্সি একবারে ক্লিয়ার করবে। আমার মনে হয় আস্তে আস্তে সময় নিয়ে, ইয়ারলি অল্প অল্প করে ভ্যাকেন্সি দিয়ে তারা কিন্তু সেই শূন্য পদটা ফিল আপ করবে। তার কারণ ফিনান্সিয়াল কন্ডিশন আমাদের রাজ্যের বর্তমানে অন্নপূর্ণ ভান্ডারে। আমার ব্যক্তিগত অভিমত অ্যাজ এ টিচার, অ্যাজ এ বলা যেতে পারে আপনার মস্তিষ্ক প্রসূতি, আমার এটাই মনে হচ্ছে এইখানে যে 2.5 লক্ষ ভ্যাকেন্সির কথা তোমাদের বলা হচ্ছে, এটা অতিরঞ্জিত, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, ঠিক আছে। মোটামুটি 1,30,000 1,40,000 মতো ভ্যাকেন্সি অ্যাট এ টাইম তুমি পেতে পারো। এবং তার মধ্যে কাটছাট করে আমার মনে হয় সরকার একসাথে নিয়োগ করবে না। যে সমস্ত পরীক্ষার জন্য একটা হিউজ ভ্যাকেন্সি আসতে পারে, সেটা হচ্ছে আপার প্রাইমারি এবং তার সঙ্গে অন্যান্য যে সমস্ত পুরসভায় নিয়োগ 5 বছরের আগে করবে না, ও 5 বছর ধরে 20,000 নিয়োগ করবে। একবারে 20,000 নিয়োগ পুরসভায় জীবনেও করবে না। তো ফলে যারা যারা প্রাইমারির জন্য খাটছো তাদের কাছে একটা বিশাল সুযোগ। যারা যারা আপার প্রাইমারির জন্য খাটছো, জবেই দিক, আজ দিক, 1 বছর পর দিক, 2 বছর পর দিক, তাদের কাছেও একটা সুযোগ। আর তারপরে আমি বলবো, যারা যারা তোমার WBPSC এর মধ্যে, যেমন কি পিএসসি ক্লার্কশিপ দিয়ে একটা যে হিউজ নাম্বার অফ ভ্যাকেন্সি আসবে, এ বিষয়ে কিন্তু আমি আবারও তোমাদেরকে বলছি, পিএসসি ক্লার্কশিপের দিকে ফোকাস করে তোমরা পড়ো, তোমরা কিন্তু একটা পর্যাপ্ত ভ্যাকেন্সি কিন্তু পেতে পারো, ঠিক আছে। তো আমি তোমাদের একটাই কথা বলবো, সামনে যে দিন আসছে, আশা রাখছি তোমরা প্রতিটা পরীক্ষায়, আর পঞ্চায়েত পরীক্ষা নিয়ে একটা বিশাল বড় প্রশ্ন চিহ্ন। পঞ্চায়েতে কি 11,500 আসবে না 6,500? আমার মতে 6,500 আসবে, 11,500 এখনই আসবে না।
যদি আসে সেটা জেলা পরিষদ এবং যে ত্রিস্তরীয়ের মধ্যে পঞ্চায়েতটাকেই তারা কভার করবে, আর বাকি দুটোকে আবার আলাদাভাবে রিক্রুটমেন্ট করে তারা একটা বোর্ডও তৈরি করতে পারে বা ডিস্ট্রিক্ট কমিটিরাতেও দিতে পারে। এখন কি করবে সেটাই দেখা। আমি এই কাটাছেড়া নিয়ে বসেছিলাম, আমি দেখছিলাম যে সত্যি এটা কতটা ভ্যালিড, এবং এই ভিডিওটির মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তোমার ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে বলবো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।